আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। তো এর আগের কিছু ব্লগে দেখেছিলেন যে আমার খালামণি এসেছে, আমার মামা মামি এসেছে ঢাকা থেকে। তো আমার নানু আমাদের বাসায় ছিল। তো এখন নানু বাড়ি যাচ্ছি সবাই মিলে, অনেক দিন পরে সবাই মিলে নানু বাড়ি যাওয়ার যে মজা সেটা আসলে মনে বলে প্রকাশ করা যায় না। যাদের নানু বাড়ি একটু গ্রামের দিকে দূরে আছে তারা এই মজাটা বুঝবে। আজকালকার যুগের ছেলেমেয়েরা তো এই মজাটা নানু বাড়ি গিয়ে যে রাতের পর রাত জেগে কাজিনদের সাথে আড্ডা দেওয়া, মজা করা, নানু বাড়ির আশেপাশে খেতে বাগানে ঘোরা, এগুলো আসলে অনেকেই পায় না। তো আলহামদুলিল্লাহ আমি ছোটবেলা থেকে পেয়েছি, এখনও পাচ্ছি। মানে আমার বিয়ে হয়ে গেছে তাতে কি হয়েছে, আমি সব সময় সব জায়গায় শ্বশুরবাড়ির ফ্যামিলি হোক বাপের বাড়ির ফ্যামিলি হোক অলওয়েজ ঘোরাঘুরি ফুর্তিতে এক নম্বরে হাজির। আর আমার বাপের বাড়ির ফ্যামিলি তো আমাকে ছাড়া কোনো কিছু বোঝেই না, যেটা সত্যি কথা। আলহামদুলিল্লাহ আমি সব দিক থেকেই ব্লেসিং এটা, কারণ আমার মামারা হোক খালারা হোক কোথাও গেলে আমাকে এক নম্বরে তাদের চাই, কারণ আমাকে ছাড়া কোনো প্রোগ্রাম জমেই না। তো আমার আরও কাজিনরা ছিল, ওরা আসে নাই, তো ওদের মিস করতেছি। ঐশী, তারপরে পর্ণা, ওদেরকে অনেক বেশি মিস করতেছি, কারণ ওরা আসলে আরও বেশি ভালো হতো। বাট মাঝখান থেকে আমার খালাতো ভাই পিয়াস আসছে, এর জন্য খুবই ভালো লাগছে। তো আমরা চলে আসছি, আমাদের নানু বাড়ি হলো গিয়ে মুলাদি যাওয়ার আগে হলো গিয়ে একটা নদী পড়ে। তো সেই নদীর এইখানে হলো গিয়ে ফেরি আছে। তো ফেরির এইখানে ঘাটে এসে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম আমরা, ফেরি আসবে কখন। তার আগে আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম। এখানে 2-3টা ফেরি মানে ছিল যেগুলো চলতেছিল না, বাট ভাল লাগতেছিল। আর কেন যেন এখানে বন্ধ করে রাখছে, একটা ফেরি চলাচল করতেছে আর 2-3টা এখানে আছে। তো আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে ফেরি ছাড়াও হলো গিয়ে স্পিড বোট ছিল, নর্মাল ট্রলার ছিল, সব কিছু ছিল। তো এই ফেরিটা আবার ওই পাশ থেকে এই পাশে ঘুরিয়ে আনছে। এই যে দেখেন আর একজন পোজ দিতেছে পুরাই। তো এবার বড় বড় কাজিনগুলো না আসলেও এই পিচ্চিগুলো আসছে। তো আমার সঙ্গী হিসাবে এরাই 100-এ 100 তো আমার বোনের মেয়েও আসছে। তো এইখানে পেয়ারা বানানো বিক্রি হচ্ছে, তো আমি খাবো, অনেকক্ষণ ধরে দেখতেছি। তো মামা বলল খাবা, তো মামা কিনে দিতেছে। মামা থাকলে যা হয়, মামু বাড়ির আবদার বলা চলে। তো আবার এইখানে আমরা তো এখানে ঘোরাঘুরি করতেছিলাম, এর ভিতরে দেখতেছি আঙ্কেল আন্টি নানু এরা নাস্তা করতেছে, আমাদের ডাকতেছে। তো আমরাও আসলাম। তো এখানে মানে গরম গরম ধোয়া উড়ানো সকালবেলার দোকানের পরাটা ভাজি এত মজা হয় যা বলার মতো না। একদম সাথে সাথে বানায়া দিতেছে। আর আমার কেন যেন বাসার ভাজি মজা লাগে না, কিন্তু দোকানের ভাজিগুলো অনেক মজা। তো আমরা এখানে সবাই নাস্তা খাচ্ছি। তারপরে তো এখানে আবার এত সুন্দর টাটকা শাকসবজি, এটা বাবুগঞ্জ এলাকায়। তো এই দিকে একদম এইখানে লোকাল টাটকা শাকসবজি পাওয়া যাচ্ছিল। তো আন্টি আর মামা দেখে বলতেছে চলো বাড়ি নিয়ে যাই, কারণ আমার নানু বাড়ির একটা হলো গিয়ে পুরান বাড়ি, তো পুরান বাড়িতে নানু নাই, এর জন্য ওইটা আটকা আছে। আর নতুন বাড়িতে আমার বড় মামা থাকে। তো আমরা চিন্তা করছি পুরান বাড়ি যাব, কারণ ওই জায়গায় মজা বেশি। তো এর জন্য বলতেছে চলো আমরা গিয়ে এই সবজি রান্না করে খাবো। কিন্তু নানু বাড়ি গিয়ে আমরা অনেক বড় সারপ্রাইজ পাইছি, যেটা আপনারা পরবর্তীতে দেখাবো যে আপনাদের কাছে, যে আমাদের শাকসবজি কেনার কোনো দরকারই ছিল না। তো এই যে আমরা এখন এইতে উঠে গেছি এবং ফেরি ছেড়েও দিয়েছে। বড় নোট বের করো, খাও কিছু খাও, ওগুলো সব একটা দেখো আনুষঙ্গদের 500 টাকা খাইতে দিছে, কিন্তু এটা আমরা পরে খাবো না। কিন্তু 500 টাকা পুরো রান্না দেওয়া লাগে, এখান থেকে 100 টাকা। ও 500 টাকা পুরো দেয় না, 100 টাকা দিছে এখান থেকে। 100 টাকা তো গ্রিল খাওয়া যাবে। 100 টাকা আমরা খাবো, আনে মুলাদি যাই কিছু একটা খাবো। বের করো, তুমি আমাকে 500 টাকা দাও, আমি তোমাকে 100 টাকা দেই।
না চাই আমরা এখন আপাতত রাখো এদিকে রাখো নেবো খবর এখান থেকে কিন্তু ঠিক করে রাখো ঠিক করে রাখো ওইখানে রাখো ওই যে গাড়ির মধ্যে মানুষে খাওয়াবে আমাদের অবশ্যই খাওয়াবে কিন্তু 100 টাকা রংপুরের 100 টাকা হলেই হবে হালকা হালকা ঠান্ডা শীত কুয়াশা নদী সব মিলিয়ে ওয়েদারটা এবং দেখতে এত ভাল লাগতেছিল যা বলার মতো না। তো আমরা সবাই সামনে এসে দাঁড়াইছি যে এখান থেকে দেখবো নদীটা ভালো মতো। তো বলতে বলতে আমরা এই পারের কাছাকাছি চলেও আসছি। বেশি বড় নদী না, ছোট একটা নদী। তো সবাই উঠে বসেছি, এখন আবার গাড়িতে ওখান থেকে যাবো। লাগাইয়া মনের ঠিকানা মামলা হইলে তলে দেখানি কথা নাই রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া সাথা গো প্রেমে মন দিও না যারা ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা তোমার দেখলি পরে তোমার যে দেখলি পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া দুরা আবার 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 তো আমরা গান গাচ্ছি আর মাঝখানে একটা পাদুর ফ্লেভার পাচ্ছি। তো তাই মামা আবার আদা পাদা গণনা করতেছে। দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 মনের বাঁশি বাজে রে কুক 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 আরে দেখা কোকিল ডাকে রে কুক 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 মনের বাঁশি বাজে রে কুক 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 কুক। তো আমরা গান গাচ্ছি, পুরো মন খুলে গান গাইতে গাইতে মজা করতে করতে চলে যাচ্ছি নানু বাড়ি। সবাই মিলে যে যেই রকম পারে গান গাচ্ছে। তো আলহামদুলিল্লাহ পৌঁছায় গেছি নানু বাড়ি। এত ভাল লাগতেছে। আমার নানু বাড়ি হলো গিয়ে সেকেন্ড সুন্দরবন। ইনশাল্লাহ এই সুন্দরবন আপনাদের সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাবো যে আসলে গ্রামের দিকে এরকম গাছপালা ঘেরা বাড়ি কেমন হয়। তো নেক্সট ভিডিওতে অনেক কিছু আসতেছে, সাথেই থাকবেন, পাশেই থাকবেন আশা করি। তো আজ এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।